ছুটি কাটিয়ে দেশ থেকে আসা 3 মাস পরে জানতে পারলাম আমি নাকি বাবা হব। ফোনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জায় মরে যেতেছিল। ছেলে হবে নাকি মেয়ে হবে এই নিয়ে রোজ খুনসুটি করতাম আমরা দুজনে। ইচ্ছে করতো চাকরি বাকরি সব ফালাইয়া এখনই দেশের বিমানে উইটা বসি, চইলা যাই বউয়ের কাছে। কিন্তু সেটা করলে তো নতুন মেহমানের না খেয়ে থাকা লাগবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা, তাদের আবার নিয়ম আছে। একবার ছুটি কাটানোর 1 বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স যখন 2 মাস হবে তারপরে আমি দেশে যাইতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আখিকা দিয়া নাম রাখা হলো লামিয়া। আগস্টের শেষ সপ্তাহে দেশে যাব। ছুটি পাইলাম 15 দিনের, বিমানের টিকিট করাও শেষ। মেয়ের জন্য কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি। কারো বুদ্ধি মাথায় ধরে না। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখন কিছুই জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর 2 দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আনি নাই। এই সর্বনাশ ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়ে হাজির হবে কে জানতো। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আরও একটা দিন চলে গেল। শুনলাম জ্বর নামছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হয়েছে, তারে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমান ভাঙ্গা পড়লো। দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে। 1.5 মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, আমি তখন বিদেশে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগিয়ে আনার জন্য। অফিসে জানাইলাম ছুটি না গেলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামি কিছু আমার কাছে আর নাই। তারা রাজি হলো। 3 দিন পরে টিকিটও ম্যানেজ করে ফেললাম। আর 3-4 দিন পরেই আমি আমার মেয়েটারে কুলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে প্রতিটা মিনিটকে তখন এক একটা দিনের সমান লম্বা মনে হতো। যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোন আসলো মেয়েটা আমার মারা গেছে। ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারে নাই মা আমার। আমি ফোনে শুধু বললাম আমার বউটারে একটু দেখে রাখেন, আমি আসতেছি। 2 দিন পরে আমি বাড়ির উঠানে যখন পা রাখলাম, ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে। এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেস্তা জন্ম নিয়েছিল, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানকে আমি একটাবারের জন্য কুলে নিতে পারি নাই, একটু আদরও করতে পারি নাই। আমার মেয়েটা 1.5 মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্নাও করলো, রোগে বুগে দুনিয়া ছেড়ে চললেও গেল। অথচ একটাবার সে তার বাবার স্পর্শ পাইল না। বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন। বিদেশে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে বাঁচতে থাকি। কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, এগুলো তো গায়ে লাগে না। কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে। প্রিয় মানুষগুলোর কাছ থেকে 1000 মাইল দূরে থাকা যে কি যন্ত্রণা সেটা সবাই বুঝবে না। নিজের সন্তানকে একটাবারও না দেখে তার কবর জিয়ারত করা যে কি কষ্ট সেইটা কাউকে বলে বোঝানো যাবে না, কাউকে না।